মাওলানা ওবায়দুল হক সাহেব, শেখ রাদিসাল্লাম আজিজুল হক সাহেব এবং মুফতি আমিন সাহেবের মতো ওনাদের কথা মনে হচ্ছে যে আজকে ওনারা থাকতেন হয়তো একটা হুঙ্কার দিতেন, এটা যে কোনো ভাবে হোক এটা ব্যাপারটা বড় অ্যাকশনে যাইতেন। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে ওই লেভেলের বুজুর্গ বা বিশ্বের মহিষী সে শ্রদ্ধা বাদন এটার এই মুহূর্তে যথেষ্ট অভাব। কিন্তু খেলাফত মজলিসের ব্যাপারে মানুষের প্রচন্ড আশাবাদী আছে, বিশেষ করে আমাদের আমিরের মজলিস এবং আমাদের ডক্টর আহমদ কাদের ব্যাপারে বাংলাদেশের সমস্ত সংগঠনেরই একটি ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে। সে জায়গা থেকে আমার একটা রিকোয়েস্ট থাকবে, কার্যকর এবং মানে একটা বড় ধরনের অ্যাকশনমূলক পদক্ষেপ আমাদের নেওয়া উচিত এবং সেটা অতি দ্রুতই, যাতে করে যদি অফিস হয়ে যায় তখন কিন্তু ওইটাকে সরানো অনেক কঠিন হবে। এখন অনুমোদন আসছে, এই মুহূর্তে যদি আমরা সোচ্চার হই, ভালোভাবে যদি আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ সৃষ্টি করতে পারি, যাতে করে এই বিষয়টা আমাদের মধ্যে না থাকে। কারণ 1993 সালের 20 ডিসেম্বর এই যে আপনার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা উদ্বোধন হয়, এরপরে পর্যন্ত প্রায় 18টা দেশে তাদের কার্যক্রম চলমান অবস্থা। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের মানবাধিকার প্রচন্ড ভাবে লঙ্ঘিত হচ্ছে, কিন্তু তাদের সেখানে কোনো ফাংশন নেই। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে সেখানে মুসলমানদের উপরে প্রতিনিয়ত নির্যাতন হচ্ছে, সেখানে কার্যকর কোনো ভূমিকা নেই। তার মানে আসলেও দূরভিসন্ধি নিয়ে আসছে। এই মুহূর্তে আমাদের মানে গণমুখী কঠোর কর্মসূচি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।